ওয়ালাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি, তাদের কোনো ব্যতিক্রম হবে না। আজও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসটি। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেসেঞ্জার নিয়ে কিছু কথা বলা যেতে পারে, যেটা হচ্ছে মেটা এআই নামে নতুন একটা আপনাদেরকে মেটা উপহার দিছে এআই সাইট। ঠিক আছে, ফ্রেন্ড সার্কেলের সাথে সবাই একসাথে টাইম স্পেন্ড করতেছে, আড্ডাবাজি আমরা একসাথে। আমার অবস্থা বেশি ভালো না, বুঝছেন। নাক দিয়ে রক্ত বের হইতেছে, মুখ দিয়ে হচ্ছে রক্ত বের হইতেছে, কাশ আসতেছে, বমি আসতেছে। আপনি আমার কথা শুনে, কথার দেখে বুঝতেই পারতেছেন আমি অনেকটা ডেঞ্জার পজিশনে চলে গেছি। সবাই আমার জন্য মন খুলে একটু দোয়া করবেন। আর একটা একজনের কাছ থেকে একটা জিমেল নিয়েছিলাম, সেই জিমেলটা লিখতে তার সমস্যা, সেজন্য আমি এই জায়গা থেকে লিখে তাকে সহজে বুঝাই দিই। পাসপোর্ট দিয়ে কোনো দেশে চলে যাবো নাকি সেই নিয়ে চিন্তায় আছে। যাই হোক, অনেকটা বাজে সময় যেতেছে, ঘুমাইতে মন চাইতেছে কিন্তু ঘুমাইতেও পারতেছি না। মানে কি বলবো ঠিক আছে, হিরো আলমকে নিয়ে অনেক সময় পর্যন্ত ট্রেন ছিল, আপাতত নাই। যে টপে থাকা সেই দিন শেষে টপে উঠে, কিছুদিন তো আগে ডাউন যায় অথবা মানে সে টপে উঠতে পারতেছে না, কিন্তু যে টপে থাকার শেষ মেশে সেই টপে উঠে যায় এলো। বাস্তবতা এটা আমাদের বুঝতে হবে। এখন সকাল 5টা না 6টা বাজে, আমি এক টাইমে কন্টেন্ট বানাইতেছি। 6টা বাজে, এই টাইমে হচ্ছে আমরা থেকে ফিরতাম, মানে কাজ থেকে হাফ থেকে ফিরা ক্লান্তি শরীর নিয়ে থাকতাম, কিন্তু আজকে যাই নাই, সেজন্য এভাবে আমার সময়টা পাস করতে হইতেছে। যাই হোক, আগে কী করতাম, আগে এই টাইমে বা আসি যেই টাইমে আসি না কেন, খাবার রেডি থাকতো, আম্মু থাকতো বাসায়, কষ্ট করে সকালে রান্না করতো, খাবার রেডি থাকতো, তখন একটা কষ্ট মনে হইতো না। আরেকটা বিষয় ছিল, আমি বিকালবেলা যখন চলে যেতাম কাজে, দেরি করে যেতাম, যখনই যাইতাম তখন খাওয়ারও নিয়ে যেতাম না সাথে করে, বা হচ্ছে বাইরে এরকম কিছু খাইতাম না, এটা বিস্কুট খেয়ে থাকতাম। ঠিক আছে, তখন এত কষ্ট হয় নাই, শরীরে অতটা মানায় নিতে পারছে, কারণ তখন বয়স একটু কম ছিল। ঠিক আছে, এফোর্ড করতে পারতাম। এখন আরও ডেঞ্জার পজিশনে যাচ্ছে, কারণ বয়স আস্তে আস্তে বাড়তেছে। আর এমনি হচ্ছে আমি এই কাজে ঢোকার আগে যেই সময়গুলো কাটাইছি, অনেক বাজে সময় কাটাইছি, এই সেমভাবে সময়গুলো কাটছে। এখন যে কাজ করি না খাইয়া থাকি, এটা একটা অজুহাত দেখাইতে পারি, কাজ করি সময় পাই না, এটা না খাইয়া থাকি। কিন্তু ওই সময় প্রচুর সময় ছিল, মানে না খায়া থাকার মতো বিষয় ছিল না, তারপর না খায়া থাকা লাগছে। এরকম করতে করতে অনেক দিন পর্যন্ত শরীরের উপর জুলুম চলে গেছে, জুলুম হইতেই গেছে। জুলুম হওয়ার কারণে এখন আর শরীর আর আগের মতো যে কোনো খারাপ কাজ, খারাপ আর নিতে পারতেছে না। এটার সলিউশন। এখন আর আগের চিন্তা করে লাভ নাই। আল্লাহ যাতে হায়াত নসিব দেয়, যাতে ভালো কিছু কইরা যেতে পারি, আর সেই ব্যক্ত করতেছি। এটাই, কিছু বলার নাই রে ভাই। এগুলো নিয়ে আগে ডেডিকেটেড কন্টেন্ট আছে, প্লেয়ার কন্টেন্ট, কারণ লেডিস মেয়ে মানুষ আসলেই তাদেরকে দিয়ে কোনো কিছু বিশ্বাস করা যায় না। বিশ্বাসে বললে যে এই ধরনের ইঙ্গিত তাদেরকে ইউজ করতে চান সেভাবে ইউজ করতে পারবেন। ন্যাকামি বলেন, রোমান্টিক বা 18+, যে সেক্সুয়াল যে ধরনের এনভায়রনমেন্টে তাদের ইউজ করা যায়, পুতুলের মতো। যাই হোক, এটা অন্যভাবে এক্সপ্লোর না করি, মেন টপিকে আগাই। আর এটা অনেক আগের ফুটেজ, মেয়ে মানুষ দেখতে পারলেন। আর হিরোকে নিয়েও কথাবার্তা বলছি, এই নিয়ে কিছু কথা বলছি, পাসপোর্ট ভিসা নিয়ে অনেকে বিদেশে চলেও গেছে, চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। ঠিক আছে, অনেকজন কাজ অ্যাটেন্ড করছিল, কাজ থেকে মানে অবসর নিছে। এরকম নতুন ঢুকছে, আমিও বাইরে হারিয়ে যাওয়ার চিন্তা, অনেকের সাথে কন্ট্যাক্ট করা লাগবে। আমার ঘরে কিছুটা ক্লিন আপ করবো, খাওয়া দাওয়া করবো। সাইকেল যদি বলে যে রাইখা যান, তারপর পরে এসে নিয়েন, এ ধরনের যদি টপিকে কথা উঠে, তাহলে অন্য ধরনের চিন্তা থাকবো। নইলে হচ্ছে আমি যাই সারাই নিয়ে
বা করেই আমি মানে সমাধানে নিয়ে যাব, দেখি সে কি বলে না বলে। এখন একটা বিষয় হইতেছে যে সাইকেল যেই জায়গায় রাখছে সেই ঘটনা তো আগে কিছু কন্টেন্ট আমি ক্লিয়ার করছি। হাবে ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পরে এখন চিন্তা করতেছি ওই জায়গার থেকে সরে আসার জন্য যে জিনিসগুলো নিয়ে গেছিলাম সেই জিনিসগুলো তো অন্য জায়গায় শিফট করা দরকার। এখন প্রথমে সাইকেলটাই ধরছি, কারণ এটা বড় একটা বড় না, সাইজে বড়। সাইকেলটা ধরাতে এখন এটা রাখবো কই, টেনশন হচ্ছিলাম, এটা বাইরেও করতে হবে, কারণ হাবে রেখা লাভ নেই, এটা চিন্তা। তারপর কি করুম মাথায় আছে। তো ফাইনালি সাইকেলটা বাইর করেন ধাক্কাইতে শুরু করছি। মাঝখানে মসজিদে আমি আসার সময় হাত মুখ ধুই, সেম মসজিদে আমি হাত মুখও ধুই, হাত মুখ ধুইছি। ধোয়ার পর এখন একটা সামনে একটা দোকানে যায় কিছু খাবার কিনি, রুটি টাইপের রুটি কিনি। সাইকেলটাও রাস্তায় রেখা রুটি কিনলাম। এখন যে জায়গায় ঠিক করে বা ক্লিন করে সে জায়গায় যাবো, যে এই দোকানটা দেখি বন্ধ। এখন বন্ধ, এর সমাধান তো নাই। বলে একজনকে জিজ্ঞাসা করলাম, বলে কি পরে খুলবে। আমার পরে বলতে কি মানে কয়েক ঘন্টা পর। বলে বাইরে থাকা অসম্ভব, এমনি সারা রাত কাজ করছি ক্লান্ত, এখন আর সমাধান নাই। ঠিক আছে, না থাকাতে আমি ধাক্কাই না কয়েকটা বাসা, অ্যাপার্টমেন্ট বাসা থাকে না, লিফট থাকে যে মানে দারোয়ান, গাড়ি রাখার পার্কিংও থাকে, সব ব্যবস্থা করা থাকে। এরকম কয়েকটা বিল্ডিংয়ের নিচে যায়, যেরকম জিজ্ঞাসা করতেছি এরকম রাখবেন নাকি, কয়েক ঘন্টা এরকম বলে দিলাম। তারা হচ্ছে অনেক অজুহাত দেখায়, রাখতে চায় না, কোনো সমাধান নাই, রাখতে চায় না। আমি তো জোর করেও পারবো না, আর চিনি না। মানে একটা ফ্রেন্ড রাখে আমি চিনতাম, তার ওই বাসায় থাকতো আগে, এখনও থাকে, মানে অনেক বছর ধরে তার ওই জায়গায় স্টে আছে। এখন আমি চিন্তা করলাম আর ঠেলা কই নেব, যাই বাসায় ঢুকাই দিছি। তাই কিছু ভাড়াটিয়া ওপর থেকে নামতেছে এবং ভাড়াটিয়া বাইরে দাঁড়ায় রয়েছে। গেট যখন খোলা পাইছি ঢুকাই দিছি, একটু সাহস নিয়ে যাওয়ার পর দেখা যাবে, ঢুকাই দিছি। এখন তালা মারতাছি, অনেকটা ভাড়াটিয়া আসছে। ওই কি তুমি এই পিলারটার সাথে মারলে ভালো হতো, সমস্যা হতো না, সহজ হতো। আর এখন আমি চিন্তা করলাম আমার হইতেছে সেই সিকুলটা হয়তো ছোটো, পিলারের সাথে মারা অসম্ভব, এখন মারতে পারি নাই। এখন পরে আমি বুঝাইতে হইব যে আমি বাসা চিনি বা সবাই পরিচিত। এখন কী করছে, দারোয়ানের সেই রুমটা তো নক করে, আমি বুঝেছি দারোয়ান এই জায়গায় থাকে, হতে পারে। নক করাতে সে দরজা খুলছে, সিফাত সিফাত কিছু মানে নাম অজুহাত দেয়, নাম দেখেছি বন্ধু, ঠিক আছে চিনিও, কিন্তু পরে এরকম বলে নাম বলছে হ্যাঁ চিনি, এই এদিকে থাকে। পরে সাইকেলে রেখে গেলাম, তো দেখেন এই কথাটুকু বলছি, আমি তো দেখতে পারলাম না, তুমি কি করো ওই জায়গা থেকে খুইলা এই গ্রিলটার সাথে মারো, মানে জানলার সাথে টাইট করে বাঁধতে দাও, তাহলে আশা করি আর সমস্যা হবে না। ভালো একটা সমাধান দিছে। সেই যখন বলছে এটা নিয়ে আমি আর দ্বিমত পোষণ করবো না, বা হচ্ছে করম না, সাইকেলটা যাই নিয়েইতে হইব, এরকম একটা জিনিসের সাথে বানিয়ে দিছি। বা সমাধান ঠিক করে ভালো একটা জায়গায় স্টে করা লাগবে, এই একটা চিন্তা। বাইরে বেরোলে আবার আসার চিন্তা থাকে না, এর লেগে সহজে বাইরে যেতে চাইতেছি না। তারপরও দেখি, মন মানসিকতার উপর ডিপেন্ড করে, যাইতে পারি। কিছু কাজ আমার জায়গার থেকে সমাধান করে আসতে হবে, এর লেগে একটু সময় নিয়ে বাইরে যাব, এটাই এটার সমাধান। আর এটা আমার ভিএন এর ওয়াটারমার্ক চলে আসছে, যেটা ইরিগেশন অটোমেটিক থাকে, ক্যাপকাটে যেরকম থাকে ভিএনএও থাকে। এটা দেখা হইতেছে রিমুভ করা লাগে সময় বেশি। আপনি যদি ফুটেজ ইউজ করেন, বেশি এডিটিংয়ের বেশি সাইড ইউজ করেন, তো মাঝে মধ্যে এটার রাস্তায় আসতে চায় না, হ্যাং করে বলে এক করে। ফোন হিসাবে ঠিক আছে, কিন্তু কত ছবি দিতে পারবো, এটা আবার ফ্ল্যাশ মারার একটা দরকার, কারণ আবার নতুন করে ইউজ করার জন্য প্রস্তুত করতে হবে। কাটতে পারতেছি না, কারণ এটা মানে প্রচুর আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে। আর একটা সেকেন্ড হ্যান্ড ফোন আজও আমার দরকার, এটা নিয়ে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে আছি, দরকার নিয়ে নিতে হবে। এখন একটা বিষয় হইতেছে, এটার মধ্যে আমার যে মোবাইলটা নিয়ে গেছিলো তার স্যামসাং আইডি লগ ইন করা, এটা আমি সহজে ছাড়তেও পারতেছি না, লগ আউট করতে পারতেছি না। সেজন্য ফ্ল্যাশ মারার জন্য একটু প্রস্তুত নিতে হবে সব দিক দিয়ে, এর লেগে একটু দেরি করতেছি। সেকেন্ড হ্যান্ড ফোন আসলে আমি একটু
মানে ভালো সাহস নিয়ে করে যেতাম, আমরা চিন্তা ভাবনা করতাম না, ওটা নিয়ে একটা দ্বিতীয়বার আমাদের চিন্তা থাকেই। এটাই ব্লগের একদম শেষ পেয়ে চলে, সে ব্লগটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, যেরকম কমেন্ট বসতে আছে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাস্ট সময় ফোনে দিন আল্লাপাক হায়াত বাড়া দেয়, সেই জন্য দোয়া করবেন। ভয়ে এমন মাইকটা দুজন ইউজ করতে হবে, হায়াত বাড়া দেয়, সেই জন্য দোয়া করবেন। আর আম্মুর জন্য মাস্ট দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক অসুস্থ, অনেক অসুস্থ শরীর নিয়ে করেন মানে আগে তো বলছি কীরকমভাবে কী লেভেলের অসুস্থ। তারপর আপনাদের কন্টেন্ট বানাইতেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব। আমার আম্মুর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।